যখন আরাফার থেকে পায়দল মুজদালিফায় আসতে থাকে মাগরিবের পরে, তো একটা জায়গা পড়ে, এটাকে ওয়াদিয়ে মুহাসসার বলে, আমাদের কিতাবে আছে। আল্লাহ রসুল সাহাবাদেরকে বলছিলেন এতটুক জায়গা তোমরা দ্রুত পার হয়ে যাবে। বলছি ইয়া রাসূলুল্লাহ কেন? বলছিল এক সময় এখানে আযাব আসছিল। বলছে সেটা তো 100 বছর আগে, আরো বেশি আগে। বলছে দ্রুত পার হবে, নাইলে ওই আযাবের ক্রিয়া তোমাদের গায়েও লাগতে পারে। এটাই প্রমাণ করে যেই জিনিসের উপরে আল্লাহ লানত, ওটা ছুইল ক্রিয়া হবে, ক্রিয়া। নাইলে আমার সমাজ এরকম হবে কেন? যুবক যৌবন হারায় ফেলতেছে। তো যেটা বুঝাইতেছিলাম আমি, কথাকে গুছায়া নিয়ে আসতেছি। 11:15 বাজতে চলছে, লম্বা করব না। এই জন্য বলতেছিলাম মেরে দোস্ত, ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে তত মতো আকর্ষণের পাত্র হয় না। মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হবে না, যতক্ষণ পর্যন্ত সে নিজেকে মানুষের মতো মানুষ না বানাবে, যুবক যুবকের মতো যুবক না বানাবে, নারী নারীর মতো নারী না বানাবে, পুরুষ পুরুষের মতো পুরুষ না বানাবে, ধনী ধনীর মতো নিজেকে না বানাবে, যতক্ষণ পর্যন্ত নিজেকে না বানাবে, না ফুটাবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হবে না। সারা দুনিয়া আকর্ষণের পাত্র হইলেও কিছু আসে যায় না। কতক্ষণ? বিশ্ব সুন্দরী যখন 1 বৎসর হওয়া যায়, 2য় বৎসর হওয়া যায় না, 1 বৎসরে যখন ওর রূপ খোসা পড়া যায়, তাহলে বাকি আর কতক্ষণ থাকবে? বিশ্ব সুন্দরী তো 2য় বৎসর হওয়া যায় না। দুনিয়ার কোন জিনিস কতদিন থাকবে? এই জন্যই মনে হয় কোন বাড়িতে মৃত্যু হইলে 4টা সম্বোধন আসে। কয়টা? ফেরেশতা এক এক রকম কথা বলে। প্রথম ফেরেশতা বলে ইনকাতাতিল আজাল ওয়ানকাতাতিল আমাল, এই ব্যক্তির বয়স শেষ, আশা শেষ, তোমাদের কান্না বেকার, কোনো কাজ হবে না কাদার দ্বারা। দ্বিতীয় ফেরেশতা বলে সালাল ইশতিগাল, এই ব্যক্তির ব্যস্ততা শেষ, আর কোনোদিন কেউ একে ব্যস্ত দেখবে না, বা বলারও সুযোগ হবে না। এখন আমরা কি বলি? কি বলি? ব্যস্ত, ঠিক না? কি বলি? আমি ব্যস্ত, আই এম ভেরি বিজি। আবার কেউ কেউ বলে আমার কাছে মরার সময় নেই, মনে হয় ও মরবই না, ঠিক না? কি বলে না? বলে না? তো দ্বিতীয় ফেরেশতা বলবে জালাল ইশতিগাল, ব্যস্ততা শেষ, বাকিয়াল ওয়াবাল, সব গাঠি তোমার সামনে। তৃতীয় ফেরেশতা বলবে জাহাবাতিল আমওয়াল, যত অর্জন করছিল সব তোমার হাতছাড়া, একটাও আর তোমার নাই। বাকিয়াতিল আমাল, আমল তোমার সাথে আছে। খায়রা ফা খায়রা, ভালো তো ভালো, শাররা ফা শাররা, খারাপ হলে খারাপ। ভালোরও অন্ত নাই, খারাপেরও অন্ত নাই। এখন খোলারও সময় নাই, শুধু এতটুক শুনে রাখেন, ভালো যদি হয় না, কবরের 3টা কথা শুনে রাখেন। কবর বলবে, লাশ যখন কবরের পাশে যাবে তো কবর সেলুট দিবে আর বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হতে দেরি হবে না। ওয়ায়ুহাব্বিল জিসমাকা নূরা, তো শরীর নুরানি হইতে দেরি হবে না। ওয়ায়াসআদ রূহুকা ইলাল্লাহ, তোর রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। তারাল জান্নাতা গুদুম্মা ওয়া আশিয়া, তুই সকালে জান্নাত দেখবি, বিকালে জান্নাত দেখবি, যদি ভালো হয়। আর খারাপ হলে এটা বর্ণনা অতীত খারাপ হবে। তৃতীয় ফেরেশতা বলবে জাহাবাতিল আমওয়াল বাকিয়াতিল আমাল। চতুর্থ ফেরেশতা ধ্বনি দিতেছে, যেটা আমি বুঝাইতে চাইতেছি, তুবা লিমান কানা মাতআমুহু মিনাল হালাল, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে হালাল ভক্ষণ করল। কাগজে কলমে মানুষ হইলেই মানুষ হয় না। যদি হইতো তাহলে যেই মানুষ থেকে আল্লাহ নজরদারি উঠায় আনিছেন, ভালোবাসার খাতিরে 3 বার কুদরতি হাত লাগাইলেন,
60-70 বছর শুধু খাটতে হয়, কম খাটতে হয়, এই জন্য বয়স দিলেন। 60-70 বছর দিয়েও আবার অনেকটা কমায়া দিলেন, বাদ দিয়া দিলেন, হিসাব কিতাবের থেকে উঠায়া দিলেন। ওই আল্লাহ মানুষটাকে জানোয়ার বলে তো বলে কখন? বাবার বিষয়, কিন্তু চিন্তার বিষয়। যেন আমি চিন্তার দিকে আপনাদেরকে নিয়ে যেতে চেয়েছি। ওই মানুষটাকে আল্লাহ জানোয়ার বলে তো বলে কখন? উলাইকা কাল আনআম বাল হুম আদাল, জানোয়ারের চেয়ে নিকৃষ্ট বলে তো বলে কখন? কেমন ভালোবাসে দেখাবো। 24 ঘন্টা বিরোধিতা যুবক, 24 ঘন্টা তোমাকে অক্সিজেন দিতেছেন। দেয় না? দেয় না? অক্সিজেন কার? সরকারের? হ্যাঁ, কার অক্সিজেন? হ্যাঁ, কতটুকু নেন ডেলি? 550 লিটার নেই 24 ঘন্টায়। নেই কয়বার, ছাড়ি কয়বার জানেন? হ্যাঁ, 24 ঘন্টা 1,60,000 বার নেই আর ছাড়ি। বলতে পারেন ছাড়ার ভিতরে আর নেওয়ার ভিতরে দূরত্ব কতটুকু? ছাড়লাম আর নিলাম, এটার ভিতরে দূরত্ব কতটুকু? সময় লাগে কতটুকু? ডিস্টেন্স কতটুকু? বলেন। হ্যাঁ, দুনিয়া তো সব বোঝেন দেখি। বলেন কতক্ষণ সময় লাগে? কেউ নাই এখানে শিক্ষিত লোক? বলেন কতক্ষণ সময় লাগে? কতক্ষণ লাগে? কয়েকজনকে তো দেখলাম আমার সাথে মিলল। কতক্ষণ লাগে ছাড়া আর নেওয়ার ভিতরে? 1 সেকেন্ড মাইনা নিলাম, ঠিক না? ছাড় নিলেন কোনটা? কোনটা নিলেন? পিওর নিলেন, পিওর। ছাড়লেন কোনটা? দূষিত কার্বন ডাই অক্সাইড, দূষিতটা ছাড়লেন। নেওয়া আর ছাড়ার ভিতরে যদি, ছাড়া আর নেওয়ার ভিতরে যদি 1 সেকেন্ডের দূরত্ব হয়, তা আপনি ছাড়লেন দূষিত, আবার নিলেন পিওর। 1 সেকেন্ডের ভিতরে এটাকে রিফাইন করে আবার পিওর করলো, তো করলো কে? কে করলো? বিশ্বাস হয় না? কে করলো? আপনাকে ভালোবাসে দিকেই করে। যদি ভালো না বাসত যুবক, 24 ঘন্টা অক্সিজেন নাও আল্লাহ, আর আল্লাহ ডাকবে তোমাকে। আজান দিয়া কে ডাকে? এই মজমার ভিতরে অধিকাংশ মানুষ এশার নামাজ পড়ে নেয়। আমি হাত উঠাইতে বলবো না, এশার নামাজ কয়জন পড়ছে আজান দেওয়ার পরে? হাত উঠাইতে বলবো না, হাত উঠান না। কয়জন পড়ছি এশার নামাজ? ডাকছে কে? অক্সিজেন নেন কার? আরেকটা দেখাইতে চাইতেছি। করোনা লগ্নে মাস্ক কয়টা পড়ছেন? 2 থেকে 3% 3টা, একটা তো পড়ছি, ঠিক না? ছাড়া টানার ভিতরে আপনি বলতেছেন দূরত্ব হলো 1 সেকেন্ড, ঠিক না? হ্যাঁ, মাস্কের কয়টা পার্ট ছিল? 2টা পার্ট, ঠিক না? হ্যাঁ, আপনি দূষিতটা ছাড়লেন, আবার টানছেন। মাস্ক নাকের ভিতরে সাটা ছিল, 1টা 2টা 3টা পর্যন্ত দেখছি, 3টা মাস্ক লাগায়া ঘুরতেছে, উপরে পিপি পরা ঘুরতেছে, ঠিক না? আপনি ছাড়ছেন, তাইলে উচিত ছিল যেটা ছাড়ছেন ওইটাই টানা। ছাড়ছেন দূষিতটা, কেন? মাস্ক এটা বাহির হইতে হবে, তারপরে রিফাইন হইতে হবে, তারপরে আবার আপনার ভিতরে যেতে হবে। আপনি ছাড়তেছেন, টানতেছেন, ছাড়তেছেন, টানতেছেন, উপরে মাস্ক পরা, তারপরেও তো কুদরত ওইখানে রিফাইন করে আপনাকে পিওর সাপ্লাই দিছে। আর টানা যদি হইতো, তাইলে অফিসে বসে 8 ঘন্টা যে আপনি মাস্ক পরা ছাড়তে ছিলেন আর টানতে ছিলেন, যদি আপনি দূষিতটাই ছাড়তেন আর দূষিতটাই টানতেন, তাইলে করোনার 20 সালে আপনি 1 মাস টানার পরে ডাক্তার বলে ডাক্তার, আপনার বিজ্ঞান বলে 1 মাস যদি আপনি ডাইরেক্ট কার্বন ডাই অক্সাইড টানতে থাকেন আর ছাড়তে থাকেন, 1 মাসের ভিতরে আপনার লাংস 100% ড্যামেজ। জিজ্ঞাসা করেন, এখানে সুমনা আছে, কিন্তু 3টা মাস্ক থাকা সত্ত্বেও তো আপনাকে ভালোবাসে। মাস্ক যতটাই পরেন, আল্লাহ বলছে ভালোবাসি,
ও বোঝে না দেখা কি আমিও বুঝবো না? ছাড়ছেন দূষিত, ওইটাকে ওইখানে রিফাইন করছে, আবার আপনাকে পিউরটা দিছে, যার কারণে আপনি আর আমি বেঁচে আছি। অক্সিজেন 24 ঘন্টা আল্লাহর। কথা লম্বা হবে না, শর্টই হবে। অক্সিজেন 24 ঘন্টা আল্লাহর। আল্লাহ ডাকে, কে ডাকে? হ্যাঁ, 5 বেলা কে ডাকে? হ্যাঁ, এইখানে কয়জন আছে আমি জানি না, যারা 99 নামের অর্থ এই বয়সে 2-1 বার দেখছে? হাত উঠাইতে পারবেন যে আমি 2-1 বার দেখছি 99 নামের অর্থ? এদিকেও তো নাই, এদিকেও তো নাই, সামনেও তো নাই। দেখলে না আপনি বুঝতে পারতেন আপনাকে কে ডাকে। 5 বেলা ভালোবাসে বিদায়, 5 বেলা ডাকে, তারপরও আসে না। শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে। যদি তর্জমা দেখতাম তাইলে বুঝতাম, অর্থ দেখতাম তাইলে বুঝতাম যে রহমান কাকে বলে। শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে। আজিজুল জব্বারুল মুতাকাব্বির, خالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور। 99 পদের মালিক আল্লাহ ডাকে। যদি ভালো না বাসতেন তাহলে ডাকতেন আর আসে না, তারপরও অক্সিজেন দিতেন। ভালোবাসেন এই জন্য অক্সিজেন দেন। যদি বলে প্রমাণ কোথায়, পরেরটা দেখাইতেছি প্রমাণ। এই জন্যই তো বলে ইয়াবসুতু ইয়াদাহু নাহারান, সারাদিন হাত প্রসারিত করে অপেক্ষা করতে থাকি, হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। তুই সারা রাত্র নাফরমানি করছিস, তাতে কিছু আছে যায় না। আমি সারাদিন হাত প্রসারিত করে রাখি, তুই আমার হাতে হাত দে না, তওবা কর না। শুধু কাগজে কলমে মানুষ না, বাস্তব মানুষে রূপান্তরিত হ না। সারাদিন হাত প্রসারিত করে রাখে। আমি হাদিস দিলাম। আবার বলে ইয়াবসুতু ইয়াদাহু লাইলান, কুদরতি হাত সারা রাত্র প্রসারিত করে, হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। সারা দিন যে নাফরমানি করলো, সেজন্য রাত্রে আল্লাহর সাথে সন্ধি করে, রাত্রে আল্লাহর কুদরতি হাতে হাত দিয়ে তওবা করে, এক পর্ব পর্যন্ত প্রসারিত করে রাখে। তারপরে ভালোবাসে ভালোবাসে ভালোবাসে, মনে হয় চলে আসছেন প্রথম আকাশে। আয়েশা চিৎকার দিতে থাকেন, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। কি আসিস, মাপ চাস, আমি মাপ করার জন্য চলে আসছি। আয় না, তোকে ভালোবাসি, ভালোবাসি। ডাকছিলেন কেন জানেন? একটু আগে না বললাম, ভালোবাসে এই জন্য নজরদারিতে রাখতে চান না। ইয়াফু আন কাসীর, অনেকগুলা মাফ করে দেন। এখন যদি প্রশ্ন করি, আল্লাহ অনেক তো মাফ করলেন, মনে হয় অনেকের পিছনে কিছু রয়েও গেল, ওটা মাফ হবে কি করে? তো আল্লাহ বলে, এই জন্যই তো তোকে ডাকি, নামাজ পড়তে তোকে ডাকি না, তোকে তো ডাকি যেটা বাকি রয়ে গেল। আমি তো অনেকটা মাফ করে দিলাম, কিন্তু কিছু যে রয়ে গেল, তুইও ভাবতেছিস রয়ে গেল, আমিও ভাবতেছি রয়ে গেল। তোকে তো ভালোবাসি, একটু যে রয়ে গেল, নামাজ পড়তে তোকে ডাকি না, তোকে ডাকি মাফ করার জন্য। এই জন্যই তো হাদিস বলে আসসালাতু ইলা সালাতি কাফারা। এই জন্য ডাকি, তুই মসজিদে পা দিতে দেরি, মধ্যবর্তী গুনাহটা, বাকি গুনাহটা মাফ করতে দেরি করবে। এই জন্য তোকে ডাকি।
এই জন্য তোকে ডাকি নামাজ পড়তে না। নামাজ তো একটা বাহানা, এটা একটা বাহানা। বললাম না ইয়াফু আন কাসীর, অনেকগুলা মাফ করে দেই, কিন্তু কিছু একটা কথা থাকে, মালিক অনেক তো করে দিলেন, মনে হয় তার পিছনে আরো কিছু বাকি রয়ে গেল, ওটা মাফ হবে কি করে? আপনি তো ভালোবাসেন, বুঝলাম, এই জন্য অনেকগুলা মাফ করে দিলেন, কিছু তো তারপরও আমার কাছে গুনাহ থেকে যাবে, ওটা কি দিয়া মাফ হবে? আল্লাহ বলে 5 বেলা, এই জন্যই তো তোকে ডাকি, আর চিৎকার দিয়া ডাকি, আসসালাতু ইলা সালাতি কাফারা। এক নামাজ থেকে আরেক নামাজে পা দিতে দেরি, মধ্যবর্তী নামাজ সব গুনাহ মাফ করতে দেরি করব না। আল্লাহ শুধু গুনাহই মাফ হবে? আল্লাহ বলে শুধু গুনাহ মাফ হবে না, ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা সায়ের, তুই পা দিতে দেরি, শুধু গুনাহ মাফ হবে না, সম্মানের মালাটা তোর গলায় পরায়া দিতে দেরি করব না। কিন্তু কয়জন আসে? কয়জন আসে? সারা রাত্র না সারা জীবন দেখানো যাবে? কোরআন তো শুধু বলে নাই ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ, কোরআন তো শুধু বলে নাই আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, কোরআন তো শুধু বলে নাই ওয়ামা জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। লালকুঠি আলারা, শ্যামবাজার আলারা, পুরান ঢাকার বাসিন্দারা, একটু ভাবি, একটু চিন্তা করি। আর রমাদান ইলা, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত পা দিতে দেরি, পুরা বৎসরেরটা মাফ করতে দেরি করব না। আল্লাহকে যদি বলি তারপরেও যদি কিছু থেকে যায়, তুই মনে হয় ভালো মতে দেখিসই নাই, রহমতের পরেরটাই তো মাগফিরাত 10 দিন, ওটায় পুরা মাপ, কিছু থাকতেই দিব না। আল্লাহকে যদি বলি কিছু তো থাকল রইল না, ভাবলাম বুঝলাম, কিন্তু গাট্টি তো হইল না। গাট্টি বুঝেন? মনে হয় বুঝেন না। কি বুঝছেন? যা কামাইছেন তা খাইছেন, খরচ হয়ে গেছে, কিছু গাট্টি আছে নাকি? হ্যাঁ, কি গাট্টি আছে? মাফ হয়ে গেছে, ঠিক না? গাট্টি তো নাই, রাসে। আল্লাহ বলে গাট্টি, ভালো তো বাসি, গাট্টির প্রশ্ন চল, শেষ 10 দিনে রেখা দিছি লাইলাতুল কদর, এক রাত্র 83 বৎসর, 4 মাস, আর কত বড় গাট্টি চাস? বাঁচবি তো 60-70 বৎসর, এর চেয়ে বড় গাট্টি দিয়া করবিটা কি বল? লাইলাতুল কদর আসে না? আসে না? হ্যাঁ, বুঝাইতে পারলাম? এই জন্যই তো আমি বলি শুধু কাগজে কলমে মানুষ হইলে মানুষ হয় না। যদি হইতো তাহলে 2টা চিত্র দেখাইছিলাম, যে মা বাবা এত কষ্ট করার পরেও সন্তান কোনোদিন বৃদ্ধাশ্রমে রেখা আসতো না, সন্তান কোনোদিন মা বাবার সাথে বড় বড় চোখ দেখাইতো না, মা বাবার সাথে কোনোদিন চিৎকার দিয়া কথা বলতো না, চোখে চোখ রেখা কোনোদিন বলতো না। যদি কাগজে কলমের মানুষই মানুষ হতো। না না, কাগজে কলমের মানুষ মানুষ হয় না, নিজেকে মানুষের মতো মানুষ বানাইতে হয়, মানুষের মতো মানুষ বানাইতে হয়। এই জন্যই প্রত্যেক ব্যক্তি নিজেকে মানুষের মতো মানুষ বানাইতে পারে। আপনি বলবেন 100টা দিয়া কি করে বানাবো, সুযোগই বা কোথায়? এই জন্যই মনে হয় আল্লাহ ভালোবাসার বশীভূত হয়ে ভালোবাসায়, এটাও ভালোবাসার নিদর্শন। আল্লাহ ভালোবাসা বলতেছে 100টা দ্বারা তুই মানুষ হইতে পারবি না। হায় হায়, ভালো যখন বাইসাই ফেললাম, তাহলে 100টা আর তোর থেকে রাখবো তো রাখবো কেন? তো আল্লাহ একটার ভিতরে 100টা ঢুকায়া দিয়া বলতেছে ইন সালুহাত সালুহা সাইরুল আমাল, আমাকে শুধু নামাজ ওকে করে দে, তোর জীবন ওকে আমি লেখা দিব। নামাজ কমপ্লিট করে দে, ওর জীবন ওকে কমপ্লিট লেখা দিব। নামাজ পূর্ণ, জীবন পূর্ণ লেখা দিব। এই জন্যই তো আমি বলি, এই উম্মত যদি কিছুই না করতো, আজান হওয়ার সাথে সাথে যদি শ্যামবাজারের রোডে চাটাই বিছানো হয়ে যেত, যে চটপট নামাজ তারপরে ব্যবসা, প্রত্যেকটা মার্কেটে যদি এরকম হতো। তবে আমি একটা দেশ দেখা আসছি জীবনে, আমি ওই দেশে 6 বার গেছি, 6 বার। আমি চিনি ওই দেশ, আমি দেখা আসছি, দেখা কথা বলতেছি, শোনা কথা না। আমি দেখছি যখন আজান হয় তো বাজারের গলিগুলার ভিতরে প্রত্যেক দোকানদার নিজের চাটাই বিছাইতে থাকে, প্লাস্টিকের চাটাই বিছাইতে থাকে।
আর সবাই একজন আরেকজনকে ডাকতে থাকে, চলো জলদি নামাজ তারপর বাজার, চলো জলদি নামাজ তারপর বাজার। আমার দেশটাও যদি এরকম হইতো, আমার দেশটাও যদি কমসে কম এতটুকু হইতো যে আজান যে যেখানে ওইখানেই দাঁড়ায় গেছে। হ্যাঁ, এই শরীরটা কার? কার? বাপ দেখা চলেন, ঠিক না? রাখবেন না আমার কথায়। বাপ দেখা বলেন ডিউটি করি, ডিউটি, ঠিক না? আমি যদি প্রশ্ন করি একজন ওইখানে জবাব দেওয়ার মতো নাই। প্রতি মাসে যাই কামাই, কার দেহটা দিয়া কামান? হায়াতটা কে দিছে? দেহটা কে দিছে? সুস্থতা কে দিছে? পূর্ণতা কে দিছে? কামানের মতো যোগ্যতা আপনার ভিতরে কে দিছে? একজন ওই পুরা এলাকায় নাই। ঢাকা শহরে পাওয়া যাবে কিনা যে মাসের শেষে যা কামায়, 5,000 কামাক আর 500 কামাক, 100 টাকা হাতে নিয়ে উঁচা করে বলে, মালিক তোর দেওয়া দেহটা দিয়া কামাইলাম, এই 100 টাকা তোকে দিলাম, নিয়ে নে। একজন ওইখানে নেই। কাঠটা দিয়া কামান। যুবক, মোটর সাইকেলে বসলে তোমাদের বাবুই ভিন্ন হয়ে যায়, ঠিক না? কার দেওয়া যৌবনটা দিয়া? বলো, রাগ হয়ে গেল? কার দেওয়া যৌবন? আর পিছনে যদি কেউ বসা থাকে তাইলে তো কোনো কথাই নেই, ফুল চার্জ, ঠিক না? কার দেওয়া যৌবন দিয়া? আসো আজকে তওবা করি। করবেন? হ্যাঁ, চলেন দেখি তওবা করি। আল্লাহ কিন্তু তওবাকারীকে তওবা করতে দেরি, মাফ করতে দেরি করে না। এখন আল্লাহ প্রথম আকাশে 100% আর ডাক দিতেছেন, কে মাপ চাস? আমি মাফ করব। চলেন হাত উঠায় পিছনের জন্য তওবা করি। আল্লাহ আমি তওবা করলাম। দিলের থেকে বলেন আল্লাহ তওবা। আল্লাহ কবুল করেন। যদি দিলের থেকে করে থাকতে পারেন, রব্বে কাবার কসম, গুনাহ পিছনেরটা মাফ। আজকের থেকে ওয়াদা করেন, একটাই যথেষ্ট। তাইলেই মনে করবো এই মাহফিল সার্থক। একটা, যে আজকের থেকে কোনো অবস্থায় নামাজ ছাড়বো না, 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 না। ওয়াদা? আল্লাহ কবুল করো। কোরআন হাদিসের কথা আল্লাহ নিজে বলতেছেন, ফাস্তামিউ, দিলের কান দিয়া শুনো, ওয়ানসিতু, চুপচাপ শুনো। তাইলে কি হবে? লাআল্লাকুম তুরহামুন, তাইলে আমি তোমাদের দিলে গাইথা দিব। যখন দিলে গাঁদবে, দিলে যখন গাঁদবে দিলে, তখন আর কাগজে কলমে মানুষ হবে না, তখন বাস্তবে মানুষ হবে। মানুষ একটা মানুষ হলো কাগজে কলমে মানুষ। দুই একটা প্রমাণ দিলে বোঝা যাবে কেমন মানুষ। যেই মা বাবা 10 মাস পেটে নিল, কষ্টের উপরে কষ্টের স্তূপ, কোরআন বলে এতটুকু দাঁড় করাইল স্তূপ, কষ্টের স্তূপ, ওয়াহনুন আলা ওয়াহনিন, যে হিমালয় পর্যন্ত তার সামনে ছোট হয়ে গেল। মা কিন্তু বাচ্চা যখন পেটে থাকে কষ্টের স্তূপ দিতে থাকে, কষ্টের স্তূপ। কোরআন বলে, কোরআনের শব্দে বোঝা যায় যে হিমালয় ছোট হয়ে যায়, মায়ের কষ্টটা বড় হয়ে যায়। একটা ছেলেকে মানুষ বানাইতে বাপ যতটুকু কষ্ট করে, এইখানে মালিক পক্ষ খুব কম হবে আমার মনে হয়, কর্মচারী পক্ষই আমার সামনে বেশি হবে। চাকরিজীবী শ্রম পেশার মানুষই বেশি। যারা কর্মচারী শ্রম পেশার মানুষ, এমন দিন যায় না যে 2-4টা ধমক না খায়া বাড়িতে না ফিরে। আমার কথা বোঝেন? সুট্টুর হবে না, কিন্তু এরকমই হবে। একটা রিক্সাওয়ালা ডেলি 2-4টা গালি, 2-4 ডজন গালি খাওয়া ব্যতীত বাড়িতে ফিরে না। কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে এত গালি খাওয়ার পরেও ডেলি রিক্সা নিয়ে কেন বাহির হও,
তো চোখের পানি ছেড়া দিয়া বলবে বিবি বাল বাচ্চা আছে বিদায়। একটা বাপ বহুত কষ্টের পরে একটা ছেলেকে মানুষ বানায়, সত্য তো? কেমন মানুষ যে মা 10 মাস পেটে রেখা কষ্টের স্তূপ জমাইতে জমাইতে হিমালয়ের চেয়ে বড় করে দিল। একটা বাপ সন্তানের পিছে খাটতে 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 নিজেকে বৃদ্ধ করে দিল, যৌবনটা হারায়া দিল। আমার সমাজে তাকাইলে দেখা যায় ওই মা বাবাই এখন বৃদ্ধাশ্রমে বাস করে। বলেন এটা কেমন মানুষ? কেমন মানুষ? কাগজে কলমের মানুষই তো বলতে হবে। কাগজে কলমের মানুষ যদি না হইতো তাইলে তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মতোই হইতো। সারা দিন পরিশ্রম, বাবা ছিলেন না, বিধবা মা ছিলেন, সারা রাত্র মার পায়ে তেল মালিশ করতেন আর পাও টিপা টিপা ঘুম পড়াইতেন। মাঝে মাঝে খুশিতে পায়ের তালুতে চুমা দিতেন, চুমা। মা কাইপা উঠতো আর বলতো আমার পায়ের তালুতে চুমা কেন? তো বলছে তোমার পায়ের তালুতে চুমা দেই না, আমি তো আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি, স্বাদ। তাইলে সন্তান এমন মানুষ হতো। আবারও বলতেছি, আপনারা আওয়াজ করতেছেন, দিনই কথা যতক্ষণ পর্যন্ত মনোযোগ সহকারে একাগ্র চিত্তে ধ্যান খেয়ালের সাথে চুপচাপ, সাথে সাথে আরেকটা শব্দ আছে, নিজের প্রয়োজন মনে করে যতক্ষণ পর্যন্ত না শুনবো ততক্ষণ পর্যন্ত আমার ভিতরে কাঁদবে না। আর যদি না কাঁদলো তাহলে কাগজে কলমে মানুষ হব, যে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন ওনার কাছে মানুষ হব না। ওনার কাছে যদি মানুষ হইতো তাহলে মানুষকে উনি কোনোদিন জানোয়ার বলতেন না, উলাইকা কাল আনাম বলতেন না। মানুষ জানোয়ার, বালহুম আদাল, এর চেয়েও নিকৃষ্ট। মাসালুহুম কামাসালিল কালব, কোনদিন এই ভালোবাসার পাত্রটাকে কুকুরের সাথে সমতুল্য তুলনা করতেন না। মানুষ আল্লাহর সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র। মানুষের মতো আল্লাহর কাছে কোনো ভালোবাসার পাত্র নাই, কোনো সৃষ্টি নাই। মানুষই একমাত্র আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আমি প্রমাণ দেওয়া যাব একটা একটা করে। যদি আল্লাহর কাছে প্রিয় না হইতো তাহলে কুদরতি হাত দিয়ে মানুষকে কোনোদিন তৈরি করতেন না। আমরা কুদরতি হাতের তৈরি। সমগ্র সৃষ্টিকে আল্লাহ তৈরি করছেন দুটা অক্ষর দিয়া, কাফ আর নুন। দুটাকে একত্রিত করলে হয় কুন। ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কুন বলতে দেরি, দুই অক্ষর আল্লাহ উচ্চারণ করতে দেরি, সৃষ্টি অস্তিত্বে আসতে দেরি হয় না। পায়ের নিচের মাটিটা বলেন আর মাথার উপরের আকাশটা বলেন, দুই অক্ষরে তৈরি। জিবরিল আলাইহিস সালাম বলেন আর যে কোনো ফেরেশতা বলেন, দুই অক্ষরে তৈরি। আপনাকে আমাকে কুদরতি হাত দিয়া তৈরি করছেন, কুদরতি হাত। কেননা ভালোবাসার পাত্র। শুধু কুদরতি হাত দিয়া তৈরি করেন নাই, হায় হায় সমগ্র সৃষ্টি তৈরি করতে সময় নিছেন মাত্র 6 দিন। সিত্তা ইয়াম, 6 দিনে কমপ্লিট সমগ্র সৃষ্টি। এটার ভিতরে আল্লাহর কুরসিও আছে, আল্লাহর আরশও আছে। 6 দিনে কমপ্লিট। আর আপনাকে আমাকে অস্তিত্ব দিতে 10 মাস সময় নিছেন, 10 মাস। কয়দিন ছিলেন মার পেটে? বুঝে আসে? 10 মাস। প্রিয় পাত্র আপনি আর আমি আল্লাহর কাছে। মানুষ হিসাবে একদিকে প্রিয় পাত্র, উম্মত হিসাবে আরেকটু বেশি প্রিয় পাত্র। উম্মত চিনেন? আমরা কার উম্মত? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। উম্মত হিসাবে আমরা আরেকটু বেশি প্রিয় পাত্র। এই জন্য সমস্ত মানুষের উপরে, সমগ্র মানব জাতির উপরে হাত লাগছে আল্লাহর কুদরতি হাত একবার।
আমরা একটু বেশি প্রিয় পাত্র, এই জন্য আমাদের উপরে লাগছে 3 বার। কয়বার? একবার সৃষ্টি লগ্নে লাগছে একবার, দ্বিতীয় বাছাই পর্বে লাগছে আরেকবার। বাছাই পর্ব বোঝেন? আপনি সদিচ্ছার উম্মতে মুহাম্মদী হয়ে আসেন না, আপনাকে বাছাই করে নিয়ে আসছেন। হুয়াজতাবাকুম, কোরআন বলে জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, হুয়াজতাবাকুম। আমার কথা ও বুঝবে যে যত বেশি ধ্যান দিবে, আশা রাখি বুঝে আসবে, আর নাইলে বুঝে আসবে না, মাথার উপর দিয়ে চলে যাবে। কেননা সুর তো আমার নাই, এরকমই কথা হবে। দ্বিতীয়বার হাত লাগছে বাছাই পড়বে, হুয়াজতাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি, দ্বিতীয়বার তোমাদের উপরে আমি কুদরতি হাত লাগাইছি, বাছাই করবে তোমাকে বাইছা। আমি তো বলি না জানি কত লক্ষ কোটি বাছাই করে আমি যখন কুদরতি হাতে আসছি, তখন আল্লাহ বলছে তোকে উম্মতে মুহাম্মাদি বানাইলাম। দ্বিতীয় বাছাই করবে, তৃতীয় আল্লাহ আমাদের উপরে লেবেল লাগায় দিয়েছেন, লেবেল, কোম্পানির লেবেল আছে মাম, আল্লাহ আমাদের উপরে লেবেল লাগাইছেন। তৃতীয় কুনতুম খায়রা উম্মাহ, আমাদের সবার গায়ে লেবেল লাগানো আছে, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। ভালোবাসার বিকাশ। মানুষ যদি কাগজে কলমে মানুষ হইলেই মানুষ হইতো, তাহলে ভালোবাসার পাত্রটাকে কোনোদিন জানোয়ার বলতেন না, যাকে 3 বার কুদরতি হাতের ছোঁয়া দিলেন, অস্তিত্ব লগ্নে, বাছাই লগ্নে, আবার লেবেলও লাগাইলেন। আরো প্রমাণ দেখাইতেছি আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। কতটুকু ভালোবাসেন? ভালোবাসার পাত্র বেশি খাটুক, পরিশ্রম করুক, এটা কেউ চায় না। চান? মনে হয় বুঝাইতে পারি না। ভালোবাসার পাত্র বেশি খাটুক, পরিশ্রম করুক, ক্লান্ত হোক, ঘাম ঝরুক, এটা কেউ চায়? চায়? আল্লাহও চায় না আমরা বেশি খাটি। এই জন্য আমাদেরকে বয়সও কম দিচ্ছেন, 60-70 বছর। আল্লাহ চায় না আমরা বেশি দিন খাটি, বেশি খাইটা ক্লান্ত হই। যারা 900 বৎসর ছিল তাদেরকে 900 বৎসর খাটতে হয়েছে, জিজ্ঞাসা করেন ওলামাদেরকে। যারা 800 ছিল তাদেরকে 800 বৎসর খাটতে হয়েছে, যারা 1000 বৎসর ছিল 1000 বৎসর খাটতে হয়েছে। আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি, তোরা আমার প্রিয় পাত্র, 3 বার তোদেরকে কুদরতি হাত লাগাইলাম, আমি কারো উপরে লাগাই নাই, শুধু একবার লাগাইছি। তোরা আমার প্রিয় পাত্র, তোরা বেশি দিন খাটিস এটা আমি চাই না, তোদের ঘাম ঝরুক এটা আমি দেখতে পারবো না, এটা আমি সইতে পারবো না, এই জন্য তোদেরকে 60-70 বছর বয়স দিলাম। মনে হয় বুঝাইতে পারি নাই। আল্লাহ আমাদের বেশি খাটা পছন্দ করেন না। আবার 60-70 বছর দিয়েও মনে হয় ভাবতে ছিলেন এটাও মনে হয় বেশি হয়ে গেছে, বেশি, এটাও বেশি। তারপরে আবার 15 বছর বাদ দিয়া দিছেন। রুফিয়াল কালাম আনি সাবি হাত্তা ইয়াবলুগ, দুধের শিশু যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় 15 বছর পর্যন্ত আল্লাহ মাফ করে দিয়েছেন। কেননা 60-70 দিয়েও মনে হয় আল্লাহ ভাবতেছেন তাইলে আর ভালোবাসার বিকাশ ঘটলো তো ঘটলো কোত্থেকা? এটা প্রমাণ হবে তো হবে কি করে? 60-70 বছর খাটতে হবে না, না না না, আমি 15 বছর বাদ দিয়া দিলাম, 15 বছর মাফ। তাইলে 60-এর দিকে থাকলো কতটুকু? এটাও মনে হয় বেশি হয়ে গেছে, এটাও বেশি। আল্লাহর কাছে মনে হয় এটাও বেশি হয়ে গেছে। আবার 4 ভাগের 1 ভাগ মাফ করতেছেন। রুফিয়াল কালাম আনি নাইম হাত্তা ইয়াস্তাইকিদ, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ঘুমে থাকবে। আমরা সাধারণত 6 ঘন্টা ঘুমাই, 24 ঘন্টার ভিতরে 4 ভাগের 1 ভাগ আমাদের ঘুমে যায়। আল্লাহ বলে যতক্ষণ ঘুমে থাকবে কলম উঠানো থাকবে, তোমাদের বিরুদ্ধে কিচ্ছু লেখা হবে না, এটাও মাফ করে দিলাম, কেননা আমি তোমাদেরকে ভালোবাসি। আল্লাহ আমাদেরকে প্রমাণ হলো। যুবক মনে হয় বুঝলো না। আরে যদি বসতা তোমরা, নিয়ে যেতেছি আমি তোমাদেরকে, আল্লাহ করুক বুঝে আসুক। পুরান টাউনে এরকম প্রোগ্রামে আমি এই প্রথম, যদিও থাকি পুরান টাউনে, জীবনটাই পুরান টাউনে কাটায় দিছি, সবকিছুই পুরান টাউনে।
বেশি কিছু বলা যাবে না, তাইলে যাইতেও ধরতে পারে। এই জন্য আমি প্রথম, যদি তোমরা বুঝতে, যদি আমরা বুঝতাম আল্লাহ কতটুকু ভালোবাসে। আরেকটাও দেখাইতেছি, ভালোবাসার পাত্রকে বেশি চোখে চোখে রাখা হয় না। চোখে চোখে বোঝেন কি? তদারকি বুঝেন? তদারকি, সিআইডি গিরি বুঝেন? সিআইডি গিরি। ভালোবাসার পাত্রকে চোখে চোখে রাখা হয় না, তার সবকিছু ধরা হয় না, তার পিছনে লোক লাগানো হয় না। বাপের প্রতিষ্ঠানে সন্তান যখন বসে, ম্যানেজারও যদি বাপকে বলে কখন আসে কখন যায়, ওর তো কোনো ঠিক ঠিকানা নাই। বাপ এক দুই দিন শুনে, হয়তো তৃতীয় দিন বলে তোরে তো মাথা ব্যথা কেন, প্রতিষ্ঠান তো আমার, ছেলেও আমার, কখন আসলো কখন গেল এটা নিয়ে তোর মাথা ব্যথা কি? ঠিক না? সত্য তো? হ্যাঁ সত্য তো? বুঝাইতে পারলাম? এটাকে বাংলায় কি বলে? চোখে চোখে রাখা হয় না বেশি। কি একটা ভালো বাংলা বলেন? কি বলে? নজরদারিতে রাখা হয় না, প্রিয়জনের উপরে নজরদারি করা হয় না। কখন আসলো কখন গেল, ক্যাশ থেকে কি নিল কি রাখলো, বাবা বলে নিল তো আমার ছেলেই নিচ্ছে, অন্য কেউ তো নেয় নাই। আল্লাহ ভালোবাসে, আমাদের উপরে নজরদারি রাখতে চান না। এই জন্যই কোরআন দিয়ে আমাদেরকে বুঝাইতে চান, ইয়াফু আন কাসীর, তোমাদের অনেক গুনাহ এমনি মাফ করে দেন। কি হুজুররা, সত্য তো? অনেক গুনাহ এমনি মাফ করে দেই, নজরদারি করি না, কেননা ভালোবাসার পাত্র। মানুষ গঠনের দিক দিয়ে তুই সবচেয়ে সুন্দর। যদিও প্রবাদ বাক্য বলে পরি বড় সুন্দর, আসলে এটা একটা ভুয়া প্রবাদ বাক্য। মানুষই সবচেয়ে সুন্দর, পরি সুন্দর না। পরি দেখেন নাই তো, এই জন্য বলতেছেন পরি সুন্দর। আসলে পরি সুন্দর না, মানুষ সুন্দর। আল্লাহ মানুষের সৌন্দর্যের কসম খাইছেন, পরিটা না। যে মানুষটা সৃষ্টির ভিতরে সর্বদিক দিয়ে সেরা, গঠন বলেন, সৌন্দর্য বলেন, বিবেক বলেন, বুদ্ধি বলেন, বিদ্যা বলেন, এরকম কোন দিক নাই যে দিক দিয়ে এই মানুষটা উন্নত না, সৃষ্টির সেরা। এই জন্যই তো আল্লাহ মুকুটটা কারো মাথায় দেন নাই। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ মুকুটটা আমাদের মাথায় দিয়েছে। চাই সে এই শহরের জারুদার হোক, জারুদার বোঝেন? সুইপার। যদি সুইপারও হয় তার মাথায়ও মুকুট। চাই আমার ঘরের কাজের মহিলা হোক, তার মাথায়ও মুকুট। আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুটটা আমাদের মাথায় দিয়েছে। আমি একটু দূরের থেকে নিয়ে যেতেছি, সুর টুর কিন্তু হবে না, এটা তো জানেন। এরকমই কথা হবে, সুর আমার কাছে নাই কোত্থেকে দিব। বিদায় ওই মানুষটার বাবা উচিত যে সৃষ্টির ভিতরে সর্বদিকে সেরা, এবং এরকম সেরা যে সৃষ্টির ভিতরে মানুষের মতো আবিষ্কার দুনিয়ার কোন সৃষ্টি উপহার দিতে পারে না। মানুষ এত আবিষ্কার দুনিয়াকে উপহার দিছে। আমাদের মুঠো ফোনটাও মানুষের আবিষ্কার, প্লেনটাও মানুষের আবিষ্কার। আল্লাহ ব্রেন দিছেন, তো কেমন ব্রেন দিছেন, লোহাকে আকাশে উড়ায় দেখায় দিছেন। তো যেই মানুষটাকে আল্লাহ এরকম সাজাইলেন, এক ফোঁটা পানির থেকে তৈরি করার পরে, এই জন্য মানুষকে বুঝানোর জন্য মানুষের অস্তিত্ব দিছেন আল্লাহ নিশ্চয়তার ভিতরে। মানুষ যখন জমিনে পা রাখে, মানুষের মতো নিশ্চয় কোনো সৃষ্টি থাকে না। সত্য এটাই, কোনো সৃষ্টি না। আপনি দেখেন, আপনার মুরগির বাচ্চা ডিমের থেকে বাহির হইতে দেরি, মুরগির বাসায় কথা বলতে দেরি করে, চিক 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 করে। সে তার খাদ্য চিনে, দুশ্মনকে চিনে। মা ডাক দিতে দেরি, ডানার নিচে এসা নিজেকে লুকাইতে দেরি করে। অথচ 9-10 মাস মার পেটের ভিতরে ছিল, কুদরতি হাতের তৈরি ছিল। আমরা কিন্তু কুদরতি হাতের তৈরি। সমগ্র সৃষ্টি 2 অক্ষরে তৈরি। অক্ষর বোঝেন তো? কাফ আর নুন, 2টা অক্ষর দিয়া কুন। ওলামা বলবে, একমত হবে, কুন লিখতে কি লাগে? কাফ আর
দুই অক্ষরে সমগ্র সৃষ্টি তৈরি। বিশাল আকাশ বলেন আর বিশাল সূর্য বলেন, সূর্যের চেয়ে বড় নক্ষত্র বলেন, এই সৌর জগৎ বলেন, এমনকি আল্লাহ নিজের কুরসিটা পর্যন্ত দুই অক্ষর দিয়ে তৈরি করছে। নিজের আরশটা পর্যন্ত দুই অক্ষর দিয়ে তৈরি করছেন, কিন্তু আপনাকে আমাকে কুদরতি হাত দিয়ে তৈরি করছে। সমগ্র সৃষ্টিকে 6 দিনে কমপ্লিট করছেন। মনে হয় কোন বলতেছিল আর হইতেছিল, কোন বলতেছিল আর হইতেছিল, কোন বইতেছিল আর হইতেছিল। 6 দিনে যখন সব কমপ্লিট, 7ম দিনে আল্লাহ নিজের জায়গায় যায় উপবেষ্টিত হয়েছেন। ওয়াস্তাওয়া আলাল আরশ, আরশের উপরে চলে গেছেন। কিন্তু আপনাকে আমাকে 6 দিনে তৈরি করেন নাই, অন্তর্ভুক্তও করেন নাই, তৈরিও করেন নাই। আপনাকে আমাকে 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। তৈরি করার পরে নিশ্চয়ভাবে আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। এই জন্যই মানুষ যখন সব পাওয়ার পরে আল্লাহ ভুলা যায়, আর এটা কিন্তু মানুষেরই স্বভাব, যখন সব পাওয়া যায় তো সবার আগে আল্লাহকে ভুলা যায়। ফেরেশতাদের কথাই সত্য ছিল, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। কেন বানাবেন প্রতিনিধি? যাবে দেখবেন আপনি, যায় আপনাকে সবার আগে বলবেন। এই জন্যই আমি বলতে চাইতেছি, সত্য যুবক যতক্ষণ যৌবন পায় না আল্লাহকে ভুলে নাই, যেদিন যৌবন পাইছে ওদিনই আল্লাহকে ভুলে গেছে। টাকাওয়ালা যেদিন টাকা পাইছে ওদিন আল্লাহ ভুলে গেছে। বিদ্বান যেদিন বিদ্যার সার্টিফিকেট হাতে পাইছে ওই দিন আল্লাহ ভুলে গেছে। নারী যেদিন নারীত্ব পাইছে ওই দিন আল্লাহ ভুলে গেছে। সমাজের কোন স্তরের মানুষ নাই পাওয়ার পরে আল্লাহকে ভুলে নাই। খুব কম লোক আছে যারা পায়া আল্লাহকে স্মরণ রাখছে, বহুত কম লোক। আটার ভিতরে যেরকম লবণ দরকার হয়, আমার সমাজে এতটুক মানুষও নাই যারা পাওয়ার পরে আল্লাহকে মনে রাখছে। সব আল্লাহকে ভুলে গেছে পাওয়ার পরে, অথচ অস্তিত্ব দিয়েছেন নিশ্চয়। তারপরে আল্লাহ বুঝাইছেন আমি তোকে সাজাইছি। এই জন্যই যখন আল্লাহকে ভুলে মানুষ, যুবক যখন আল্লাহ ভুলা যায়, হ্যাঁ সর্ব পজিশনের মানুষ যখন আল্লাহকে ভুলে, যেই ভুলে, যুবক যৌবন পায় যখন ভুলে, ও যুবক একটু কান খুলা শুন। আমি নিয়ে যেতেছি একটু দূর থেকে, কিন্তু সময় অনেক গড়ায় গেছে, লম্বাও করা যাবে না। রাত্র অনেক বাজতে চলছে, 11:30 কাছাকাছি, 11:36। এজন্য লম্বাও করা যাবে না। বুঝাইতে চাইতেছি যুবক, যৌবন পাওয়ার সাথে সাথে আল্লাহ ভুলে গেলে, অথচ মার পেটের থেকে যখন আসছিলে বিলকুল নিশ্চয়। আল্লাহ নিজেই বলে ফালা আলাকা সিন্নুন তাক্তা, দাঁত তোর ছিল না তুই কাটবি। ওয়ালা আলাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু বাক শক্তি ছিল না। ওয়ালা আলাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তি ছিল না। এরকম নিশ্চয় ছিলাম, ফকত তাতাহাররা, একটু নড়াচড়া করতে পারতাম। যখন যুবক যৌবন পাওয়ার পরে, নারী নারীত্ব পাওয়ার পরে, প্রত্যেক ব্যক্তি পাওয়ার পরে যখন হারায়া যায়, তো আল্লাহ কাছের থেকে এসে চিৎকার দেয়, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। আল্লাহ বলে কাছের থেকে এসে তোকে আমি ডাকতে থাকি, তখনই আমি তোকে স্মরণ করাইতে থাকি। আমা কুনতা মাহিনা, তুই কি নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত করলো কে? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটাকে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে এরকম নিখুঁত ভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়াই? আমা কুনতা সাগীরা ফামান কাব্বারা, তুই কি ছোট ছিলি না? তোকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফামান আল্লামাক, তোকে কে শিক্ষা দিল? আম্মা কুনতা মিসকিনা, তুই নিশ্চয় ছিলি না? ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করল? দনবাড়ির মানুষ আল্লাহই আমাদেরকে সাজাইতেছিলেন। আমার মাও জানতো না, আমার বাবাও জানতো না। দিন যাইতেছিল, আল্লাহ সাজাইতেছিল। হয় উচিত তো ছিল আমি বড় হইতে থাকবো আর আল্লাহর কাছে যেতে থাকবো, কিন্তু হয়ে গেল হিতে বিপরীত।
আমি বড় হইতেছিলাম আর আল্লাহর থেকে দূরে সরতেছিলাম। একটা পর্ব আসছে যখন সব পায়া গেছি, এখন আল্লাহর থেকে এমন দূরে সরছি যে এখন ডাকলেও আসে না। 5 বেলা কিন্তু আল্লাহ ডাকে, আল্লাহ কে ডাকে? আল্লাহ ডাকে 5 বেলা। বলেন ধনবাড়ির কয়টা দোকান বন্ধ হয়, কয়টা মার্কেট বন্ধ হয়, কোন অফিসে জামাতে নামাজ হয়, আদালতের কোন জায়গায় কে দাঁড়ায় নামাজ পড়ে, রোড গার্ড থামে কি থামে না, অথচ আল্লাহ ডাকে। আমি ভাবনার দিকে নিয়ে যেতেছি, ওই মানুষটার বাবা উচিত যে আল্লাহ সাজাইলেন, সাজাইতে 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 একটা স্তরে আইনা দিলেন, একটা পজিশনে আমাকে দাঁড় করায় দিলেন, সব দিলেন আমাকে। আগে না কতজনকেই তো আল্লাহ ধন দিলেন, মার পেটের থেকে আসছিলাম নিশ্চয়, আজকে ধনের পাহাড়। হায় হায় বড় দুঃখ লাগে। উচিত ছিল আল্লাহর কাছে হওয়া, কিন্তু আমরা সবাই কয়জন আল্লাহর কাছে বলে? আল্লাহ ডাকলে কয়জন আসে? যে আল্লাহ সাজাইলেন, শুধু সাজায় ছেড়া দেন নাই, 24 ঘন্টা সুরক্ষিত করেন। সুরক্ষিত বোঝেন? 24 ঘন্টা আপনাকে আমাকে হেফাজত করেন। আমি 2-3টা দেখাবো আপনাদেরকে কিরকম হেফাজত করেন। আল্লাহ নিজেই বলতেছে আজকুরুকা ওয়ালা তানসা। ও মানুষ, তোকে 24 ঘন্টা সুরক্ষিত করি, তুই আমাকে ভুললি তো ভুললি কি করে? আল্লাহ যেন ফরিয়াদ করতে চাইতেছেন। আমি হাদিসে কুদসি দিতেছি আল্লাহর বাণী, আযকুরুকা ওয়ালা তানসানি। মানুষ তুই কি করে বললি, আমি তো 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি। ও ধনবাড়ির শ্রম পেশার মানুষগুলা, যারা অটো চালান, যারা বাইক চালান, যারা সিএনজি চালান, যারা শরীর খাইটা পরিশ্রম করে অর্থ কামান, বলেন সারাদিন শ্রম দেওয়ার পরে সকালবেলা শরীরটা কিরকম ভাঙে, কিরকম ক্লান্ত হয়? হয় না? হয় না? হ্যাঁ, কিন্তু রাত্রে ঘুমের ভিতরে ওই ক্লান্তি দূর হয় না? হয় না? হ্যাঁ, আল্লাহ যদি ওই রাত্রে ক্লান্তি দূর না করতেন, তাইলে পরের দিন কি ক্ষমতা ছিল আপনি উঠে আবার অটো নিয়ে বাহির হবেন? হ্যাঁ, এরকম যদি 5 দিনের ক্লান্তি আমাদের শরীরের ভিতরে আল্লাহ জমায়া দিতেন, বলেন এখানে কোন বাহাদুর এরকম আছে যে 5 দিন পরেও আমি উঠা যেতে পারতাম? হ্যাঁ, তাহলে রাত্রে ঘুমের ভিতরে আপনার ক্লান্তি কি দূর করে? আল্লাহ বলে 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি। হায় হায়, বহুত মানুষ আছে সারাদিনে একবারও আল্লাহ বলে না। না নাই? হ্যাঁ, একবারও আল্লাহ বলে একটা ডাক দেন আল্লাহ। আছে বহুত মানুষ, এই মজমাই আছে, অথচ ডেলি আপনি 550 লিটার আল্লাহর অক্সিজেন দেন। কত? 550 লিটার অক্সিজেন দেন। ও যুবক, তোমাদের পায়ে হাত রেখা বলি, বলো 550 লিটার অক্সিজেন নাও, তুমি সারাদিনে একবার আল্লাহ বলবা। একবারও যদি আল্লাহ বলতাম, তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম যে একবার আল্লাহ বলল। ডেলি সুস্থ রাখার জন্য আল্লাহ আমাদেরকে 36 বার ডায়ালিসিস করেন, 36 বার কিডনি ডায়ালিসিস, শুধু আমাদেরকে সুস্থ রাখার জন্য। হায়, কেউ একবারও তো মনের থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে চিৎকার দেয় না। আল্লাহ আমাদেরকে সাজাইছেন, মার পেটের থেকে নিশ্চয় আসছি, তারপরে সাজাইছেন, তারপরে সুরক্ষিত করতেছেন 24 ঘন্টা। এই জন্য আল্লাহ এক জায়গায় বুঝাইতে চাইছেন, লাও আমারতুল আরদা লাবতালাআতকা ফি বাতনিহা। ও মানুষ, বেশি বাড়িস না, জমিনকে হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি হবে। 2020 আমাদেরকে দেখায় দিয়েছেন করুণা, আল্লাহকে চিনায় দিয়েছেন। হ্যাঁ, ধনবাড়ির মতো উপজেলায় লকডাউন ছিল, ঠিক না? না ছিল না? হ্যাঁ, মাস্ক পরা বাহির হইতে হয়েছে, ঠিক না? হায় হায়, আমাকে ঘরে চুলা জ্বললে জ্বলুক আর না জ্বলুক তাতে কি আসে যায়? যারা মাস্ক বিক্রি করছে এদের পোয়া বারো হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ দেখায় দিছে
আল্লাহ বলে জমিনকে হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করবে না। লাউ আমারতুল বাহরা লা আগরাকাতকা ফি কারিহা, সমুদ্রকে হুকুম দিতে দেরি, তুই যত নম্বর ফ্লাগে উঠাস না কেন কোনো কাজে দিবে না, জমিন তলদেশে নিতে বাধ্য। লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা, ফেরেশতাকে হুকুম দিতে দেরি, তোকে ধ্বংস করতে দেরি করবে না। হাজারো ধ্বংস স্তূপ দুনিয়াতে রাখা আছে, হাজারো, আমার এই দুই চোখে দেখা আছে হাজারো। শুধু দেখছি আর চোখের পানি জড়াইছি, হায় এত বড় বাগান ধ্বংস, একটা ঘাসও এখনো ওঠে না ওইখানে, একটা ঘাস, অথচ ওইখানের পানি দিয়ে সারা দুনিয়া সেচন হয়। কিন্তু ওইখানের পানির ভিতরে ওই জমিনে উৎপন্ন করার কোনো ক্ষমতা আল্লাহ রাখেন। আল্লাহ বলে ফেরেশতাকে হুকুম দিতে দেরি, তোকে ধ্বংস করতে দেরি করবে না, এই জন্য আমি সুরক্ষিত করি। আবার জমিনও আল্লাহকে বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, জমিনে বলে আল্লাহ হুকুম দেন না, কি করবে? সব পেটে নিয়ে আনিব। আল্লাহ জিজ্ঞাসা করে কেন? 24 ঘন্টা নাফরমানি করে আপনি ডাকেন তারপরও আসে না। কে ডাকে? আল্লাহ। এইখানে বহুত লোক আছে এশার নামাজ এখনো পড়ে নাই, পড়বে কিনা এটাও আমি জানি না, কিন্তু আল্লাহ ডাকে তারপরও আসে না। কিন্তু আল্লাহ কারো ডাকে সাড়া দেন না। আমি হাদিসের শেষ শব্দে যাইতেছি, আল্লাহ সবাইকে বলে ইনকান আবদুকুম ফাশানুকুম বি, বান্দা তোমাদের হলে যার মনে চায় যা করতে পারো, কিন্তু আমার বান্দা যদি হয় তো আমি অপেক্ষায় আছি। রাত্রে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব, দিনে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব। আমান আযম মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় তাতা কেউ নাই। আমি কণ্ঠনালীতে রুম আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব আমার বান্দা আমার কাছে ফিরে আসে কিনা। নাইলে এই হাদিস কোনোদিন বলতেন না ইন্নাল্লাহা ইয়াকবিলু তাওবাতা আবদি হাত্তা ইউগারগির। কণ্ঠনালীতে রুম আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ অপেক্ষা করবে যে হাত উঠায় কি উঠায় না। যদি হাত উঠাইলো তাহলে আমাদের নবীজির সাথে প্রতিশ্রুতি আছে আল্লাহ যে আপনার উম্মত হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব। আল্লাহ 24 ঘন্টা সুরক্ষিত করেন। সৃষ্টির ভিতরে আমাদের চেয়ে বেশি শ্রেষ্ঠত্ব আল্লাহ। যেই মানুষটা সর্বদিকে সৃষ্টির সেরা, ওই মানুষটার বাবা উচিত যে মানুষ আবিষ্কৃত সমস্ত জিনিসের যদি পরিচালনার বিধান থাকে, ওই বিধান ব্যতীত এটাকে পরিচালনা করা যায় না, আর করলেও বেশি দিন সম্ভব হয় না, তাহলে যেই মানুষ এই সমস্ত মেশিনকে আবিষ্কার করলো, ওই মানুষটার পরিচালনার কি কোনো বিধান নাই? আমি আসল জায়গায় চলে আসছি, যেটা বুঝাইতে চাইতেছি। আসেন আজকে এটাই বুঝাবো যে আমি আমাকে কিভাবে পরিচালিত করব, লাভ কি হবে। আল্লাহ আমাদের কাছে এটাই চায়, আর কিচ্ছু চায় না। ও মানুষ, তোকে আমি কুদরতি হাত দিয়ে তৈরি করছি, তুই তোকে পরিচালনা কর আমি যেমন চাই। এটাই আল্লাহর দাবি, তুই পরিচালনা কর যেমন আমি চাই, তুই তোকে ওইভাবে পরিচালনা কর। তাইলে তোর গন্তব্য, তোর যাত্রা যেখানে, আমি তো ওখানেই তোকে আবার গন্তব্য বানায় দিব। আমাদের যাত্রা কিন্তু জান্নাত থেকে জান্নাত, আমাদের গন্তব্য কিন্তু জান্নাত, শেষ ঠিকানা আমাদের জান্নাত। সত্য তো? আশা আছে না নাই? হ্যাঁ, খালি আশা থাকলেই হবে নাকি? হ্যাঁ, জান্নাত তো খালাম্মার বাড়ি না, ঠিক না? মনে চাইলো যখন তখন চলে গেলেন, না 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 না, আমাদের যাত্রা কিন্তু জান্নাত থেকে, গন্তব্য আমাদের জান্নাত। বিদায় আল্লাহ চায় আমাদের কাছ থেকে যে আমি যেইভাবে পরিচালনা করতে বলি এইভাবে পরিচালনা কর। গরিব গরিবের ভিতরে থেকা, যুবক যৌবনের ভিতরে থেকা, নারী নারীত্বের ভিতরে থেকা, পুরুষ পুরুষত্বের ভিতরে থেকা, ধনী ধনের ভিতরে থেকা, হাটালা হাটের ভিতরে থেকা, বাজারওয়ালা বাজারের ভিতরে থেকা, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরির ভিতরে থেকা, মেলওয়ালা মেলের ভিতরে থেকা, অফিসওয়ালা অফিসে থেকা, আদালতওয়ালা আদালতে থেকা। ওইভাবে যখন পরিচালনা করবে তো আল্লাহ বলে তোর যাত্রাও জান্নাত থেকে, তোর গন্তব্য হবে জান্নাত। কিন্তু একটা প্রশ্ন এখানে আছে যে আল্লাহ আপনি যেইভাবে পরিচালনা করতে বলতে চাইতেছেন, এটা আমি জানবো তো জানবো কি কইরা, এটা আমি পাবো তো পাবো কি কইরা? আপনাকে তো চোখে দেখা যায় না,
লা তারাকাল উয়ুন, আপনাকে চোখে দেখা যায় না, আপনার কথা শোনা যায় না, আপনাকে ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে আপনার শেষ করা যায় না। আপনি এক পদের মালিক হলে বসতাম, আপনি তো একটা পদের মালিক না, দুনিয়ায় এক পদের মালিকই, একটা পদের অধিকারী, তাকেও ধরতে জুতার পর জুতা ক্ষয় করতে হয়, ঘন্টার পর ঘন্টা পিছিয়ে ঘুরতে হয়, মাসের পর মাস অপেক্ষা করতে হয়, তারপরও ধরা যায় না। আপনাকে আমি ধরবো তো ধরবো কি করে? মানুষ সৃষ্টির সেরা, এতে কোনো দ্বিমত নাই। একদিকে সেরা না, সর্বদিকে সেরা। এরকম একটা দিক নাই যে কোনো সৃষ্টি আমাদের চেয়ে শ্রেষ্ঠত্ব রাখে না, কোনো সৃষ্টি মানুষের থেকে কোনো দিকেই শ্রেষ্ঠত্ব রাখে না। মানুষ সৃষ্টির সেরা, চাই নারী হোক চাই পুরুষ হোক, চাই গরিব হোক চাই ধনী হোক, চাই ঢঙালা হোক চাই বেডঙ্গা হোক। বেডঙ্গা বোঝেন? যার কোনো চেহারার কোনো শেপই নেই, দেখলে হাসি পায়। আফ্রিকার মানুষগুলাকে দেখলে মনে হয় রঙও নাই ডঙ্গও নাই। তাবলিগের কারণে তো ধনবাড়ির মানুষও মনে হয় আফ্রিকার মানুষ দেখছে, ঠিক না? দেখছেন না? মাঝে মাঝে দেখলে হাসি লাগে, ঠিক না? কালো তো কালো, যদি একটু রং থাকতো, দমও নাই রঙও নাই, তারপরও সে সৃষ্টির সেরা, সর্বদিক দিয়ে সৃষ্টির সেরা। এরকম কোনো দিক নাই যে দিকে মানুষ কোনো সৃষ্টির চেয়ে নিচে। সর্বদিকে মানুষ সৃষ্টির সেরা। রঙের দিক দিয়া বলবেন তো মানুষের মতো কালার আল্লাহ কোনো সৃষ্টিকে দেন নাই। যদি দিতেন তাহলে আল্লাহ আমাদের কালারের কথা কোনোদিন মিশরের মহিলাদের কথাই সত্য হতো। ইসুফ আলাইহিস সালামকে দেখে চিৎকার দিছিল, মা হাশা লিল্লাহি হাদা বাশার, এটা মানুষ না, এটা ফেরেশতা। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, মানুষই এত সুন্দর হয়। গঠনের দিক দিয়েও আমরা সৃষ্টির সেরা। যদি তা না হইতো তাহলে কোরআন কসম খায় আমাদেরকে আল্লাহ বুঝাইতেন না। অত্তিন ওয়া যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, এক কসম না চার কসম দিয়ে আল্লাহ বুঝাইতেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ বলে না জলবায়ু পরিবর্তন, আসলে জলবায়ু পরিবর্তন না, দুনিয়া শেষের ইঙ্গিত এটা। মাত্র চৈত্র মাস, উত্তরবঙ্গে কালকে মাইকিং করছে, মাইকিং যে ঘরের থেকে বাহির হলো না, হিট স্ট্রোক হবে। দেখেন খবর, দেখেন রাজশাহীর ওইদিকে মাইকিং করছে কালকে। এক ঠেলায় উঠে গেছে 40-এর উপরে। আপনি ঢাকা শহরে মাইকিং করে কিনা দেখেন যে রোদ্রে বাহির হইও না, ঘরের তে বাহির হইও না, হিট স্ট্রোক হবে, স্ট্রোক হবে। প্রচার তো চলছেই। গরমের ভিতরে পানি কোনটা পান করবেন কোনটা করবেন না, কিভাবে থাকবেন কিভাবে থাকবেন না, মিডিয়া তো সমানে প্রচার হইতেছে। আমার চেয়ে তো বেশি আপনারা চোখ রাখেন। এই পরিবর্তন ইঙ্গিত দিতেছে। দুনিয়া মনে হয় শেষের দিকে, দুনিয়াকে মানুষ ধ্বংসের দিকে নিয়ে যেতেছে। রাগ হবেন না যারা আমরা দিনদার মনে করি, রব্বে কাবার কসম, যদি ওই মিটার দিয়া মাপা হয় যেটা দিয়া দিন মাপে দিন, ওই মিটার দিয়া মাপলে আপনি আর আমিও দিনদার বাহির হবো না। রাগ হবেন না, আমি আমার কাঁধে নিতেছি, তাবলীগ করতে করতে জিন্দেগি শেষ করে দিছি, কিন্তু এখনো আমার ভিতরে মৌলিক জিনিস আসে নাই। খালি একটু নামাজ অনুযায়ীছে, আমার মুআমেলা ঠিক হয় নাই, লেনদেন ঠিক হয় নাই, আমার মুআশারা ঠিক হয় নাই, সমাজে থাকার মতো
ইসলামিক রীতিনীতি মতে আমি থাকি না, আমার আখলাক ঠিক হয় না। যাদেরকে আমরা দিনদার মনে করি, আমরা যারা নিজেরা নিজেকে দিনদার ভাবি, আমরাও দিনদার না। আমাদের দিনের মাপকাঠি দিয়ে মাপেন, সত্য করে আমাকে মাপেন, নিয়ে আসেন মেশিন দিনের, আমাকে মাপেন, আমি প্রস্তুত আছি। আমি তো বলতেই আছি আমিও দিনদার না, আমিও পড়বো না মাপকাঠিতে। আমি আমারটা স্বীকার করতেছি, তা স্বীকার করতেছি। আজকে দিনদারি আমাদের ভিতরে নাই। দুনিয়া শেষ দিকে চলে আসছে, যারা যুগ যুগ শত শত বৎসর ভাবে নাই এরকম এক একটা জিনিস হইতেছে। নাইলে মাত্র চৈত্র মাস শুরু, বৈশাখ মাস শুরু হলো, তাপমাত্রা 40। এখনো তো জ্যৈষ্ঠ বাকি, এখনো তো আষাঢ় বাকি, এখনো তো শ্রাবণ বাকি, এখনো তো ভাদ্র বাকি, এখনো তো আশ্বিন বাকি। কোথায় উঠবে? আসেন, নেয়ামতকে নেয়ামত মাপি, শুকরিয়া আদায় করার পদ্ধতি শিখি। না শিখি কমসে কম দোয়া দিয়া হইল, আল্লাহ আমি পারি না, শুধু দোয়া পড়তে পারি, দোয়া হইলেও পড়েন। নিজেকে বাঁচান, পরিবেশকে বাঁচান, নিজে বাঁচান। দোয়া পড়েও পার হওয়া যাবে। এই জন্যই বলতেছিলাম নেয়ামত জানতে হবে যে কোনটা নেয়ামত, এর দোয়া শুকরিয়া কিভাবে আদায় হবে। শুকরিয়া আদায় শিখা উচিত। দুনিয়ারটাও শিখেন, আখেরাতেরটাও শিখেন, কাজে লাগান। হায়াত চলে যাবে, এগুলা দেখাই আল্লাহ আমাকে আপনাকে ফাঁসাবে। আপনাকে আমাকে যে বাঁধবে, বান্দা ফেলবে, আপনাকে আমাকে যে জাহান্নামের ইন্ধন বানাবে, এইগুলা দেখাই বানাবে। বলবে আমরা তো সুযোগ দিছিলাম, তুমি সকাল সন্ধ্যা দোয়াই পড়তা, দোয়া তো পড়ি না। আচ্ছা সব বাদ দিলাম, এর আগেও মনে হয় বলছিলাম, এখনো বলতেছি, ঘুমের থেকে উঠা যদি তওবা করতো। বলবেন ঘুমের থেকে উঠা আবার কি তওবা? তাহলে আমি দেখাইতেছি। আল্লাহ তো প্রথম আকাশে চলে আসল, আমাদের দুনিয়ার ছাদে। ঘুমের থেকে উঠা যদি বলতো আল্লাহ আপনি এত কাছে আসছিলেন, আমি ঘুমায়াছিলাম, আপনি আমাকে মাফ করে দেন না, আমি দেখা করতে পারি না, আমি সজাগ থাকতে পারি না। ঘুমানোর আগে যদি তওবা করতো, যে আল্লাহ সারাটা দিন পার হয়ে গেল, একবারও তো আপনার নাম নিতে পারলাম না, আল্লাহ ঘুমাইতে চললাম, উঠাইলে উঠবো নাইলে উঠবো না, আমি কিন্তু আপনার কাছে সাচ্চা পাক্কা ঠাক্কা দিলে তওবা করতেছি, আপনি আমার গুনাহগুলো মাফ করে। বিছনায় বসে যদি এতটুক বলে ঘুমাইতো, এটাও তো করি না, বলেন এতটুক যদি করতাম। এই জন্যই তো হাদিসে দোয়া শিখাইয়া দিছে, হাদিসে দোয়া শিখাইয়া দিছে 3 বার যদি পড়ে, 3 বার, তো দুনিয়ার গাছের পাতা পরিমাণ, সমুদ্রের পানির ফোঁটা পরিমাণ বা সমুদ্রের ফেনা পরিমাণ, আর যদি মরুভূমির বালির কণা পরিমাণ গুনাহ হয় তো মাফ হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, যে 3 বার পড়া ঘুমায়া যাবে। দোয়া তো শিখাইছিলেন,
কতটুকু শিখলাম, কতটুকু বললাম। ভাবতেছি নেয়ামতের শুকরিয়া আদায় করব না, আর নেয়ামত ভোগ করতে থাকবো, আর নেয়ামত আমার পাও তাল মালিশ করে করে আমাকে নেয়ামত দিতে থাকবে। আল্লাহ বলে চামড়া খসায় ফেল। ওটি খসাইতেছে, খসাইতেছে, যেটা নিয়ে সারা দুনিয়া চিৎকার দিতেছে, চিৎকার। আজ পর্যন্ত দুনিয়ার কারো মুখ দিয়া বাহির হয় নাই। হ্যাঁ, যে জলবায়ুর জন্য ফান্ড জমা করতেছি, আচ্ছা আমরা ফান্ড জমা না কইরা আমরা একদিন জমা হইয়া আল্লাহকে বলি, আল্লাহ ভুল হয়ে গেছে, আমরা ফান্ড পাবো তো পাবো কোত্থেকা, আপনি আমাদেরকে মাফ করে দেন আর জলবায়ু ঠিক করে দেন। কোন মুসলিম দেশের শাসক তো এই কথা বলে নাই, জাতিকে বলে নাই যে আমরা ফান্ড জমা করতে পারবো না, চলো আমরা আল্লাহর কাছে মাফ চাই। আল্লাহকে বলি, আল্লাহ কারোরটা ঠিক করেন না, না করেন আমাগরটা ঠিক করে দেন, ঠিক না? আল্লাহ পারে না, পারে না। প্রমাণ দিমু, প্রমাণ দিই একটা। কখনো মনে হয় দেখছেন, ঠিক না? রাস্তা দিয়া যাইতেছেন, রাস্তার এই পাশে বৃষ্টি হইতেছে, রাস্তায়ও হইতেছে না, রাস্তার এই পাশেও হইতেছে না, ওদিক দিয়ে দুমায়া বৃষ্টি, ঠিক না? দেখছেন? তাহলে এরকম হয় কি করে? কে করছে? না মেশিন দিয়া সেট করছে, না প্রযুক্তি দিয়া করছে? কে করছে? ওইদিকে বৃষ্টি, এখানে কোনো বৃষ্টি। আবার আমরা ছোটবেলা বলতাম শিয়া, এদিকে খাখা রৌদ্র, ওইদিকে বৃষ্টি। আমরা কি বলতাম? শিয়ালের দিয়া, ঠিক না? কে করছে? আল্লাহ তো দেখা আমি পারি, আমরা তো করি না, করি না। আসেন মেরে দোস্ত, যেই কটা বললাম কোনটা পারেন আপনি পাবেন, আমি কোনটা পারি? আমি কি দোয়া শিখতে পারি না পারি না? সবগুলা পারি না একটা পারি? একটাই শিখেন। আপনি কিচ্ছু পারেন না, তা আপনি তওবা করেন, আল্লাহর কাছে মাফ চান ডেলি 2 বার। আল্লাহ ওয়ালারা তো বলে সারাদিন চাইতে থাকো, চাইতে থাকো। 1000 বার ডেলি ইস্তেগফার পড়ো, 1000 বার। কয়বার? 1000 বার ডেলি ইস্তেগফার পড়ো। শিখাইছিলাম তো, কয়জন শিখছেন জানি তো না। দুরূদ তো শিখাইছিলাম একটা, কিন্তু কয়জন শিখছেন জানি তো না। আলহামদুলিল্লাহ, যারা শিখছে ওদের ফলাফল আমাদের সামনে আসতেছে। দেশের ভিতর থেকে তো আসতেছে, আসতেছে, বিদেশ থেকে আসতেছে। ইতিকাফের সময় এক ছেলে, সে রিয়াদ থেকে আসছে শুধু এটা শুনানোর জন্য যে আমি দুরুদের আমল করে আল্লাহ রসুলকে স্বপ্নে দেখছি, শুধু আপনাকে শুনানোর জন্য আসছে, নাইলে এই সময় আমার আসার কথা না। পড়েন, শিখেন, লম্বা তো না, শর্ট। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি। এতটুকু। সকালে 100, বিকালে 100 পড়েন। নাম বলবো না আমি, বাদামতলিতে একজন আছে, খেজুরের ব্যবসা করে। ও আমাকে বলতেছে, হুজুর আমি তো এটা আমল করার পরে, যেদিন ও আমার সাথে সাক্ষাৎ করছে, আমি এই সপ্তাহে 3 বার দেখছি। তো কানতে ছিল, খুব কান্নায় ভেঙ্গা পড়ছে। আমি বলছি, বেটা চালায়া যাও, মন্দ যেন না হয়। সহজ, ইস্তিগফার করেন, দুরূদ পড়েন,
মাপ চান আল্লাহর কাছে। মুসলমানের কাছে এখন একটা অস্ত্র আছে, আর কোনো অস্ত্র নাই। মুসলমানের দিলের ভিতরে এখন বিজাতির এতটুকু প্রভাব বিস্তার হয়ে গেছে, কোনো জায়গা খালি নাই, শুধু একটা রাস্তা খোলা আছে, সেটা হলো আল্লাহর কাছে তওবা, মাফ চাওয়া, আল্লাহ মাফ করা, তওবা করা। যদি মুসলমান তওবা করতে পারে তাহলে মনে হয় তওবা করতে দেরি, মনে হয় আমার বিশ্বাস আল্লাহ নজরে করম করতে দেরি করবে না।